করে রেখেছেন একটি কারখানার পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন কোন কোন স্থানে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন, আর আজকে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, আপনি নিশ্চয়ই জানেন প্রায় 48 ঘন্টা শেষ হতে চলল। শ্রমিকরা কিন্তু বার্স গ্রুপের শ্রমিকরা তাদের বেতনের দাবিতে রাজপথ দখল করে রয়েছেন এবং তাদের এই ন্যায্য দাবি তারা বলছেন আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু সড়ক ছাড়বেন না। তারা বলছেন বার্স গ্রুপের 4টি ফ্যাক্টরি কিন্তু গত মাসের 28 তারিখে গত 28শে আগস্ট কিন্তু লে অফ করা ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল গত সোমবার পরশুদিন তাদের সকাল 8টার দিকে বেতন ভাতা দেওয়া হবে। সেই লক্ষ্যে কিন্তু শ্রমিকরা ফ্যাক্টরির সামনে এসে দেখতে পান প্রধান ফটকে 3 মাসের সময় চেয়ে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তখন কিন্তু তারা মালিক পক্ষের কারোর সাথে আর যোগাযোগ করতে না পেরে কিন্তু তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা ঢাকা যে নবীনগর চন্দ্রা মহাসড়ক তারা অবরোধ করে রেখেছেন এবং 48 ঘন্টার অবরোধে কিন্তু সাধারণ মানুষের অনেক ভোগান্তিতে পড়ছেন, অনেক যানজটের সৃষ্টি হচ্ছেন। কিন্তু শ্রমিকরা বলছেন তারা কোনো আন্দোলন সংগ্রাম চান না, তারা সড়ক অবরোধ করতেও চান না। তারা চান তাদের যেই ন্যায্য দাবি রয়েছে সেটি যাতে মালিক পক্ষ মেনে নিয়ে তাদের পাওনা দিয়ে বুঝিয়ে দেয়, তাহলেই তারা অবরোধ ছেড়ে দিবেন। আর এছাড়া শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 1863টি কারখানার মতো রয়েছে গোটা শিল্পাঞ্চল সাভার আশুলিয়া, তার বেশিরভাগ কারখানায় কিন্তু চলমান রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ টহল দিচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু শ্রমিকদের সাথে কথা হয়েছে। আমরা পরবর্তী সময় হয়তো সে বিষয়ে আপডেট দিতে পারবো। তবে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এই পর্যন্ত শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে রয়েছে। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে তারা রাজপথ ছাড়বেন না। এই ছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার বার্স গ্রুপের শ্রমিকদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। দেখছেন এখন বাণিজ্য।